2009 জন্মলগ্ন থেকে বনগাঁ লোকসভা ছিল তৃণমূলের। 2019-এ ভালো ফল করে বনগাঁয় যায় বিজেপির দখলে। সামনেই 2024-এ লোকসভা নির্বাচন, রণভূমি তৈরি হচ্ছে। গেরুয়া শিবির যেমন হাতের পাঁচ ধরে রাখতে চাইছে, তেমনি জমি উদ্ধার করতে চাইছে রাজ্যের শাসক শিবির। আর সেখানে ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে মতুয়া ভোট, সিএএ, এনআরসি। জেলা সফর সেরে কলকাতা দিকে ফেরার আগে নদিয়া শান্তিপুর থেকে মতুয়া মন পেতে প্রয়াস রাজ্যের মুখ্যমন্ত্রীর। জিনিস তো বোঝেন, অনেকে বলে ইলেকশনের সময় মতুয়া। আমি মতুয়া মাকে, বড় মাকে, উনি যখন বেঁচে ছিলেন, আমি যখন চিফ মিনিস্টার ছিলাম না, 15 বছর ধরে বারবার ওনার কাছে ছুটে গেছি। কেউ খবর নিত না তখন। ওনার যত চিকিৎসা আমি নিজের টাকায় করেছি, যাতে কারো কাছ থেকে সাহায্য নিতে না হয়। আজকে বড় বড় কথা, মতুয়া বিকাশ পর্ষদ তৈরি হয়েছে, নমশূদ্র বিকাশ পর্ষদ গঠন করা হয়েছে, মতুয়া বিকাশ পর্ষদকেও 10 কোটি টাকা দেওয়া হয়েছে, নমশূদ্র বিকাশ পর্ষদকেও 5 কোটি টাকা দেওয়া হয়েছে। ঠাকুরনগরে ঠাকুরবাড়ির কাছাকাছি হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় হচ্ছে এবং এক্সটেনশন কৃষ্ণনগরে হচ্ছে। পিয়ার ঠাকুর সরকারি কলেজ হয়েছে গাইঘাটায়। বড়মার কাছে গিয়ে সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ আমি নিজে তুলে দিয়ে এসেছিলাম। শুধু উন্নয়নের খতিয়ান নয়, এদিন ফের একবার জোরালো হলো সিএএ, এনআরসি ইস্যু। আমি করতে দেব না। বিজেপির প্ল্যান আছে এনআরসি করবার ভোটের আগে। আর কেন আমি মিথ্যে কথা বলছে? ক্যাটা কি? মতুয়ারা নাগরিক নন? আমরা সবাই নাগরিক। আপনি তো রেশন পান, আপনার তো বাড়ির ঠিকানা আছে, আপনার ছেলেমেয়েরা পড়াশুনো করে। আবার কিসের জন্য প্রয়োজন নতুন করে? আমি স্টেট আপনাদের বলি, এগুলো ওদের রাজনৈতিক চাল। এই চালে বিশ্বাস করবেন না, কারণ এইসব করে আপনাদের আইসোলেটেড করতে চায়। জোর গলায় মুখ্যমন্ত্রী বলছেন এ রাজ্যে সিএএ হবে না। মতুয়ারা কিন্তু তা বলছেন না। কারণ আমরা দুদিন আগেও যখন এসসি এসটি ওবিসি কার্ড নিয়ে দুয়ারে সরকারে জমা দিতে গিয়েছি, তখন 71-এর দলিল ছাড়া তখন কর্মকর্তারা এই কার্ডগুলো জমাই নেননি। পাসপোর্ট করার সময় যখন পুলিশ ভেরিফিকেশন হয়, তখন 71 সালের দলিল চাই। আর মতুয়া এবং উদ্বাস্ত সমাজ আমরা যারা আছি, তারা চাই দ্রুত সিএ লাগু হোক। আর যদি সিএটা হয়, সেক্ষেত্রে একটা নাগরিকত্ব কার্ড থাকবে, সেই এক কার্ডে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, যেগুলো আমাদের এই ভারতবর্ষ ছাড়া অন্যান্য দেশে রয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই সিএ এর প্রয়োজন আছে। আমরা মনে করছি যে আমাদের প্রত্যেক নাগরিকের আমাদের সিএর প্রয়োজন রয়েছে। সিএর প্রয়োজন রয়েছে, আমাদেরই এতে ভালো হবে, আমাদের সুবিধা হবে। অ্যাকচুয়ালি সিএটা তো আমাদের খুবই জরুরি। আমরা এখনো দেখছি পাসপোর্ট অফিসে গেলে ডিআইবি আমাদের কাছে 71 সালের দলিল চায় এবং 500 টাকা 1000 টাকা যার কাছ থেকে যেরকম নিয়ে পারে সেরকম আমরা তো হ্যারাসমেন্ট আমাদের করেই চলেছে। আমরা অ্যাকচুয়ালি সিএ চাই। উনি কি করে দিয়েছে? উনি তো দেশের নাগরিকত্বটা উনি রাজ্য সরকার দিতে পারে না, এটা কেন্দ্রীয় সরকারের ব্যাপার। কেন্দ্র সরকার দিলে সেটাই সঠিক হয়, সেটা হওয়া উচিত এবং সেটাই আমরা চাই। সিএ নিয়ে যাদের সতর্ক করা হচ্ছে, তারাই চাইছেন সিএ হোক। ভোট রাজনীতির পাকে চক্রে রাজনীতির রং কি হয়, সেটাই এখন দেখার। জ্যোতির্ময় চক্রবর্তী এবং প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।